আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে। 1 বছর আগে দেশের চাকরি বাজারের দুরবস্থা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি আত্মহত্যার কথাও জানিয়েছিলেন। বর্তমানে অবস্থার কোনো পরিবর্তন না হয় সে পোস্ট বুধবার সকালে আবারও নিজের টাইমলাইনে শেয়ার করেছেন তিনি। পিএসসির সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে চাকরির পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম চালু করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এছাড়া বেকারত্বের প্রেক্ষাপটে প্রহসনমূলক আবেদন ফি বাতিল করার দাবিও জানান তিনি। চাকরি প্রার্থীদের কষ্ট হতাশা তুলে ধরে এই সমন্বয়ক জানান, একজন চাকরি প্রার্থী ছাড়া অন্য কেউ কখনোই বুঝতে পারবে না এই যন্ত্রণার মাত্রা কতটা অসহনীয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে চাকরির পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই উল্লেখ করে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয় 5 বছর যেসব পড়িয়েছে আর এখন চাকরির পরীক্ষায় আমাদের থেকে যা জানতে চাওয়া হচ্ছে সেসবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। 1 বছর আগের হাসনাত বলেছিলেন, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মঞ্জু 2023 সালের 22 আগস্ট SM হলে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততগুলো কারণ রয়েছে। সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে আমি ভাবি, আমি এখন পরিচয়হীন পরিচর্যাহীন বেকার। আমি না ছাত্র না পেশাজীবী, না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখন হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর কারো আগ্রহ রয়েছে। অর্থের অভাবে ভীষণভাবে জর্জরিত উল্লেখ করে তিনি বলেন, ঊর্ধ্বগতির বাজারে ক্যান্টিন বই যখন গড়ে দিতে চায়, টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। খাবার খরচ, চাকরির অ্যাপ্লিকেশন ফি, পকেট খরচ, প্রিলি রিটার্নের বইয়ের দাম নিয়ে ভাবতে ভাবতে শরীর ঠান্ডা হয়ে আসে। শুনেছি অভাবে নাকি মানুষের ক্ষুধাও বাড়ে। হাসনাত বলেন, যেসব বন্ধু বান্ধব ম্যাট্রিকের পর পড়াশোনা না করে বিদেশে চলে গিয়েছে তারা এখন প্রতিষ্ঠিত, ঘর সংসার করে থিতু হয়ে বাপ মাকে হজে পাঠাচ্ছে, এলাকায় জায়গা জমি কিনেছে। মাঝে মাঝে তাদের কাছে টাকা পয়সা চাওয়ার কথা মনে করে ফোনে হাতে নিয়েও রেখে দিই। অথচ সেসব বন্ধু বান্ধব মনে করছে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আমরা এখন অর্থ ও জাগতিক সম্মানে বিপুলভাবে পরিতৃপ্ত। সমাজের কাছে অনুরোধ করে এই সমন্বয়ক বলেন, কে কি হয়েছে আমাদের কি হতে হবে এসব বলা বন্ধ করে আমাদের সময় দিন। আমরা যা আছি আমাদের সেভাবেই মেনে নিন। পাশাপাশি আর কোনো হাসনাতকে যেন তেলহীন প্রদীপের মতো ধীরে ধীরে নিভে গিয়ে মঞ্জু না হতে হয়। সেজন্য দেখা হলেই এখন কি করো প্রশ্নটা না করে এখন কেমন আছো এই প্রশ্নটা করুন। কারণ রাষ্ট্রের এই অসম অপ্রতুল আয়োজনে আমরা ভালো নেই।